আজকে আমরা শিখব কি করে বীজগণিতিক সংখ্যামালার গুণ করতে হয়। এর জন্য আলাদা করে কোনো পদ্ধতি আমি আগে বলছি না, আমি অঙ্ক করতে করতে এই প্রসেসগুলো আলোচনা করব। ফার্স্ট কোশ্চেনে দেওয়া রয়েছে 3a ইন্টু 4b। কি করে করবে? প্লাস মাইনাসের থেকে গুণ বা ডিভিশন করাটা খুব ইজি। এখানে 3-এর সঙ্গে 4টাকে মাল্টিপ্লাই করতে হবে। 3 আর 4 মাল্টিপ্লাই করলে হয়ে যায় 12। এ আর বি যেরকম ছিল সেরকম বসে যাবে, তাহলে কত হচ্ছে? এ বি, 12ab, এটা হচ্ছে আনসার। তারপরে প্রশ্ন দেখো, এখানে 12ab ডিভিশন দিয়ে দেওয়া রয়েছে, মানে ডিভাইড দিয়ে দেওয়া রয়েছে 3a। এটাই কিরকম ভাবে করব? ডিভাইডটাকে আমরা বাই দিয়ে লিখতে পারি, তাহলে হয়ে যাবে 12ab বাই 3a। অসুবিধা নেই এত অব্দি। 3 দিয়ে 12কে ক্যান্সেল করবো, তাহলে এখানটা 4 পড়ে থাকছে। এ দিয়ে এ কে ক্যান্সেল করছি, তাহলে কত হচ্ছে? 4b। এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে বলছে 12ab কে কত দিয়ে ভাগ করলে আমরা 4ab পাবো। তাহলে কি করব? বলছে 12ab কে কত দিয়ে ভাগ করলে আমরা 4ab পাবো। তার জন্য আমরা 12ab কে ডিভাইড করে দেবো 4ab দিয়ে। 4 দিয়ে 12কে ক্যান্সেল করলে 3 পড়ে থাকছে, এটাকে ক্যান্সেল করা যাচ্ছে, বিটাকেও ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে হয়ে যাবে 3। তারপরে প্রশ্নে বলছে মাইনাস এক্স স্কোয়ার, এর সাথে এক্স কে মাল্টিপ্লাই করতে হবে। কি করব? আমরা প্রথমে সাইনটা দেখব। এই এক্সটার আগে প্লাস বা মাইনাস কোনো সাইন দেওয়া নেই, তার মানে প্লাস রয়েছে। এর আগে কোনো রকম প্লাস বা মাইনাস সাইন দেওয়া নেই, মানে প্লাস রয়েছে। আর এখানে অলরেডি রয়েছে মাইনাস। ঠিক আছে, এখানে প্লাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে। প্লাসে মাইনাসে কি হবে? প্লাস আর মাইনাস এই দুটোকে মাল্টিপ্লাই করলে হয়ে যায় মাইনাস। প্লাসে মাইনাসে হয় মাইনাস, তো সেখানে সাইনটা হয়ে যাবে মাইনাস। আচ্ছা, এখানে এক্স স্কোয়ার রয়েছে, এখানে এক্স রয়েছে, মানে দুটো এক্স রয়েছে একটা জায়গায়, একটা জায়গায় একটা এক্স রয়েছে, তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে? পাওয়ারটা যোগ হয়ে যাবে। মানে আমি যখন এক্স স্কোয়ারের সাথে এক্সটাকে মাল্টিপ্লাই করছি তখন পাওয়ারটা যোগ হয়ে যাবে, কারণ দুটোতেই এক্স রয়েছে। তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে এক্স এর পাওয়ারে 3। 2 প্লাস 1, তাই জন্য 3 হয়ে গেছে। তবে একটা জিনিস মাথায় রাখবে, কোনো জায়গায় এ রয়েছে, কোনো জায়গায় বি রয়েছে, এখানে কিন্তু পাওয়ারটা যোগ হবে না, যেহেতু এ বি দুটো আলাদা জিনিস রয়েছে। এখানে যেহেতু দুটোতেই এক্স ছিল, তাই জন্য আমরা পাওয়ারটাকে যোগ করে দিয়েছি। তারপরে প্রশ্নে দেওয়া রয়েছে 9x স্কোয়ার ডিভাইড দিয়ে রয়েছে 3x স্কোয়ার। তাহলে কি হবে দেখো, এটাকে আমরা বাই দিয়ে লিখতে পারি 9x স্কোয়ার বাই 3x স্কোয়ার। আমি 3 দিয়ে 9টাকে ক্যান্সেল করতে পারবো, তাহলে এখানটায় পড়ে থাকছে 3। আচ্ছা, এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে ক্যান্সেল করা যাবে, দেখে বোঝাই যাচ্ছে। তাহলে কত হবে? 3 হবে আনসার। তারপরে প্রশ্ন দেখো, এখানে দেওয়া রয়েছে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। আমি তো বললাম যে দুটোতেই এক্স রয়েছে, মানে আমি পাওয়ারটাকে যোগ করতে পারবো। দুটোতেই এক্স রয়েছে, তাই পাওয়ারটাকে যোগ করতে পারবো। তাহলে কত হবে? পাওয়ারটা হয়ে যাবে 2 প্লাস 2 মানে 4, এখানটা হয়েছে এক্স টু দি পাওয়ার 4। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্নে দেওয়া রয়েছে এক্স স্কোয়ারের সাথে কত গুণ করলে 1 আসবে। এক্স স্কোয়ারের সাথে কত গুণ করলে 1 আসবে? তাহলে আমরা কি করব? 1টাকে ডিভাইড করে দেবো এক্স স্কোয়ার দিয়ে। ধরে নেওয়া যাক তোমাদেরকে কেউ জিজ্ঞেস করলো যে 3-এর সাথে কত গুণ করলে 6 আসবে, তো আমরা কি করতাম? 6/3 করতাম। তোমায় কেউ জিজ্ঞেস করেছে 3-এর সাথে কত গুণ করলে 6 আসবে, তো আমরা 6/3 করতাম। এখানেও ঠিক তাই করা হচ্ছে। এটার সাথে কত গুণ করলে 1 আসবে, তো সেখানে আমরা 1/x স্কোয়ার করেছি, তাহলে হয়েছে 1/x স্কোয়ার। এটাই হচ্ছে আনসার। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্নে দেওয়া হচ্ছে 0 ডিভাইড a স্কোয়ার ab। 0 ডিভাইড ab, এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে 0/ab। 0-র তলায় যাই সংখ্যা থাক না কেন সেটা আলটিমেট 0 হয়ে যাবে। 0-র তলায় গোটা পৃথিবীকে বসিয়ে দাও, তাতেও 0ই আসবে রেজাল্ট। তারপরে প্রশ্নে কি বলছে দেখো, বলছে 4a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার এর সাথে কত গুণ করলে 0 আসবে। কোনো একটা সংখ্যা তার সাথে যদি আমরা 0 গুণ করি তবেই সেটা 0 হয়ে যাবে। আমরা 0-র সঙ্গে যাই গুণ করি না কেন, তাহলে এটা 0 আসবে। মানে এখানে সংখ্যাটা যাই থাক সেটা ম্যাটার করছে না, আমরা এখানটায় 0 গুণ করলেই গুণফলটা 0 হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নে দেওয়া রয়েছে 3ab
ভাগ কত ইকুয়াল টু হচ্ছে এ। ধরে নেওয়া যাক তোমাকে জিজ্ঞেস করেছে 6 থেকে কত ভাগ করলে আমরা 2 পাবো। তাহলে কি করব আমরা? 6 থেকে কত ভাগ করলে আমরা 2 পাবো? তো আমরা কি করব? আমরা 6টাকে 2 দিয়ে ভাগ করে দেবো, আনসার হয়ে যাবে 3। এখানেও ঠিক তাই বলেছিল যে এটাকে কত দিয়ে ভাগ করলে আমরা এ পাবো। তো আমরা কি করব? 3ab-টাকে এ দিয়ে ডিভাইড করে দিলাম, এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকছে 3b। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্নে বলছে যে x⁻0 ইন্টু ওয়াই, তাহলে কত হবে? যে কোনো সংখ্যার পাওয়ারে 0 থাকলে তার ভ্যালুটা হয়ে যায় 1। মানে গোটা পৃথিবীর পাওয়ারে যদি 0 বসিয়ে দেওয়া যায় তাহলে তার ভ্যালুটা হয়ে যাবে 1। তো মানে x⁻0 ছিল, তো x⁻0 ভ্যালু হচ্ছে 1 ইন্টু ওয়াই, তাহলে মাল্টিপ্লাই করলে হয়েছে ওয়াই। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্নে দেওয়া হচ্ছে x/0, মানে x কে 0 দিয়ে ভাগ করলে কত হবে? তাহলে এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে যে x/0, ডিভাইড ছিল বলে আমরা বাই দিয়ে লিখেছিলাম। এবার কোনো সংখ্যার তলায় 0 থাকলে তার ভ্যালুটা হয়ে যায় অসঙ্গত, মানে সেই ভ্যালুটাকে বার করা সম্ভব নয়, নির্ণয় করা সম্ভব নয়। কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে সেই ভ্যালুটা নির্ণয় করা সম্ভব নয়, তাহলে এখানটা লিখে দেবে অর্থহীন বলে। এখানে আমাদের বীজগণিতে গুণ করতে দেওয়া হয়েছে। তো প্রথম প্রশ্নে কি দেওয়া ছিল? প্রথম প্রশ্নে দেওয়া ছিল 2x² - 3y ইন্টু 6z, 2x² ইন্টু 3y - 3y ইন্টু 6z। তো এটাকে মাল্টিপ্লাই করতে দেওয়া আছে। তাহলে কি করবো? আমরা প্রথমে সাইনটা দেখব। এখানে কোনো সাইন নেই, মানে এখানটায় প্লাস রয়েছে, এখানটায় মাইনাস রয়েছে, এখানটায় প্লাস রয়েছে। তাহলে কি হবে? প্লাসে মাইনাসে হয়ে যাচ্ছে মাইনাস, তার সাথে আবার প্লাসটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে মাইনাস, মানে সাইনটা মাইনাসই এলো। তাহলে এখানে মাইনাস লিখছি। 2 আর 3 এই দুটোকে মাল্টিপ্লাই করতে হবে, তার সাথে 6টাকে মাল্টিপ্লাই করবো। তাহলে কত হচ্ছে? 2 আর 3 মাল্টিপ্লাই করলে 6 হয়ে যাচ্ছে, 6 এর সাথে 6 মাল্টিপ্লাই করলে হচ্ছে 36। তাহলে এখানটা বসলো 36। x² এখানে একটাই রয়েছে, তাহলে x²টা বসে যাবে, ওয়াইটাও একটা ছিল, ওয়াই বসে যাবে, জেডও একটা ছিল, জেড বসে যাবে। তাহলে হয়ে যাচ্ছে -36 x² yz। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন দেওয়া হচ্ছে 7xy² ইন্টু দিয়ে কত রয়েছে? ইন্টু দিয়ে রয়েছে 8x² y, ইন্টু দিয়ে রয়েছে কত? ইন্টু দিয়ে রয়েছে xy। তো এখানে সাইন দেখো সবকটাই প্লাস রয়েছে, সুতরাং সাইন নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। সংখ্যা বলতে কত রয়েছে? 7 রয়েছে, 8 রয়েছে। এখানটায় তো কোনো সংখ্যা নেই, মানে 1 রয়েছে। তাহলে 7 আর 8 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 56। একটা তো থাকা না থাকা একই ব্যাপার। আচ্ছা, এখানে রয়েছে এক্স, একটা এক্স এর পাওয়ারে কোনো সংখ্যা নেই, মানে 1 রয়েছে। এখানেও এক্স এর পাওয়ারে রয়েছে 2, আর এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 1। তাহলে এইগুলোকে মাল্টিপ্লাই করলে কত হবে? এখানটায় হয়ে যাচ্ছে এক্স এর পাওয়ারে 3, আর এটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে এক্স এর পাওয়ারে 4। এই পাওয়ারগুলোকে সিম্পলি যোগ করে দিচ্ছি। এখানে ওয়াই রয়েছে 2টো, এখানে ওয়াই রয়েছে 1টা, যোগ করলে হয়ে যাচ্ছে 3টে, আর এখানে ওয়াই রয়েছে 1টা, তাহলে ওয়াইটা হয়ে যাচ্ছে 4টে। তাহলে আনসার কত হচ্ছে? আনসার হয়ে যাচ্ছে 56 x⁴ y⁴। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে দেওয়া রয়েছে -3a² ইন্টু দিয়ে রয়েছে 4a² b ইন্টু দিয়ে রয়েছে -2। সাইনটা কি হবে দেখো, এখানে একটা মাইনাস রয়েছে, এখানটা তো একটা মাইনাস রয়েছে, তো মাইনাসে মাইনাসে সাইনটা কত হবে? প্লাস হয়ে যাবে। সেখানটা রয়েছে 3 আর 4 মাল্টিপ্লাই করলে হচ্ছে 12, 12-এর সাথে 2টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 24। এ কটা রয়েছে 2টো, এখানেও রয়েছে 2টো, তাহলে এ হয়ে যাবে 4টে। আচ্ছা, এখানে বি রয়েছে কটা? বি একটাই রয়েছে, তাহলে এখানটা বি পড়ে থাকবে। তাহলে হয়ে যাচ্ছে 24a⁴ ইন্টু বি। তারপরে প্রশ্নে কত দেওয়া রয়েছে? -2mn ইন্টু দিয়ে কত রয়েছে? ইন্টু দিয়ে রয়েছে 1/6m² n², 1/6m² n² ইন্টু দিয়ে রয়েছে 13m⁴ n⁴, 13m⁴ n⁴। তাহলে কত হবে? সাইনটা দেখো, এখানে মাইনাস রয়েছে, এখানেও প্লাস রয়েছে, এখানেও প্লাস রয়েছে, তাহলে কত হবে? মাইনাসে প্লাসে হয়ে যাচ্ছে মাইনাস, আবার মাইনাসে প্লাসে হয়ে যাচ্ছে মাইনাস, মাইনাস সাইনটাই বসলো। সংখ্যাগুলো কত রয়েছে দেখো, 2 রয়েছে, 1/6 রয়েছে, আর 13 রয়েছে। আমি 2 দিয়ে 6কে ক্যান্সেল করতে পারবো, তাহলে হয়ে যাচ্ছে 3, তাহলে হয়ে যাবে কত? 13/3। ওপরে পড়েছিল 13 আর নিচে রইল 3। আচ্ছা, এম কত হবে?
এখানে এম রয়েছে একটা, এখানে রয়েছে দুটো, তাহলে হয়ে যাচ্ছে তিনটে, এখানে রয়েছে চারটে, তাহলে হয়ে যাচ্ছে সাতটা। এন এখানে রয়েছে একটা, এখানে রয়েছে দুটো, তাহলে হয়ে যাচ্ছে তিনটে, আর এখানে রয়েছে চারটে, তাহলে হয়ে যাচ্ছে সাতটা। তাহলে এটা হচ্ছে আনসার, -13/3 n⁻⁷ n⁻⁷। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন দেওয়া হচ্ছে 2/3x²y ইন্টু দিয়ে রয়েছে 3/5x²y, 2/3x²y ইন্টু দিয়ে রয়েছে 3/5xy² রয়েছে, 3/5xy² রয়েছে। প্রথমে আমরা সংখ্যাগুলোকে গুণ করছি, এটা ছিল 2/3, একটা ছিল 3/5, 3 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকছে 2/5। এক্স কত রয়েছে, এক্স রয়েছে এখানে দুটো, এখানে রয়েছে একটা, তাহলে হয়ে যাচ্ছে এক্স তিনটে, ওয়াই রয়েছে একটা, ওয়াই রয়েছে দুটো, তাহলে ওয়াই হয়ে যাবে তিনটে। তাহলে আনসার হচ্ছে কত, 2/5 x³ y³। আচ্ছা, তাহলে আমরা গুণগুলো কিরকম ভাবে করছি, কয়েকটা ইজি স্টেপের মাধ্যমে করছি। প্রথমে হলো সাইনটা দেখছি আমরা, তারপরে সংখ্যাগুলোকে গুণ করছি, তারপরে এক্স ওয়াই এ বি সি ডি যা রয়েছে সেগুলোকে গুণ করছি। তারপরে প্রশ্ন দেখো, এখানে দেওয়া হচ্ছে -18/5 ইন্টু দিয়ে হচ্ছে x²z, এর সাথে মাল্টিপ্লাই করতে হবে -25/6 xz²y। এখানেও আমরা সাইনটা দেখবো, এখানে রয়েছে মাইনাস 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 মাল্টিপ্লাই করলে হয়ে যায় প্লাস, সংখ্যাগুলোকে মাল্টিপ্লাই করবো, রয়েছে 18/5 ইন্টু 25/6, 6 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 3 পড়ে থাকছে, 5 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 5 পড়ে থাকছে, মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 15। নেক্সট আমরা এক্স ওয়াই জেড দেখবো, এক্স রয়েছে দুটো, এখানে রয়েছে একটা, 2 আর 1 হয়ে যাচ্ছে 3, ওয়াই এখানে একটাই রয়েছে, জেড কটা রয়েছে, এখানে রয়েছে একটা, এখানে রয়েছে দুটো, তাহলে হয়ে যাচ্ছে জেড 3। তাহলে আমরা কত পেলাম, 15x³ yz³। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন দেওয়া হচ্ছে -3/5a²t, -3/5a² ইন্টু দিয়ে রয়েছে 15/7t²u, 15/7t²u। তারপরে কত রয়েছে, তারপরে রয়েছে 7/9su², 7/9su²। সাইনটা দেখছি, এখানে রয়েছে মাইনাস, এটাতে রয়েছে প্লাস, এটাতে রয়েছে প্লাস, তাহলে সাইনটা হয়ে যাবে মাইনাস। সংখ্যাগুলোকে মাল্টিপ্লাই করছি, 3/5, 15/7 আর 7/9। তো 7টায় ক্যান্সেল করা যাচ্ছে, 5 দিয়ে ক্যান্সেল করলে এখানে 3 পড়ে থাকছে, 3 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 3 পড়ে থাকছে, আবার 3 দিয়ে ক্যান্সেল করা যাবে, তাহলে কোনো সংখ্যা বসছে না, এক রয়েছে, মানে লিখবার দরকার নেই আলাদা করে। এস রয়েছে দুটো, একটা তিনটে, এখানটা রয়েছে একটা চারটে, তাহলে এস হয়ে যাচ্ছে চারটে, টি এখানে রয়েছে একটা, এখানে রয়েছে দুটো, তাহলে হয়ে যাচ্ছে তিনটে, ইউ এখানে রয়েছে একটা, এখানে রয়েছে দুটো, তাহলে ইউটা হয়ে যাচ্ছে তিনটে। তাহলে আনসার কত হচ্ছে, আনসার হয়ে যাচ্ছে -s⁴ t³ u³। পরের প্রশ্নে দেওয়া হচ্ছে 4/3x² yz, 4/3x² yz ইন্টু দিয়ে রয়েছে 1/3y² zx, 1/3y² zx ইন্টু দিয়ে কত রয়েছে, ইন্টু দিয়ে রয়েছে -6xy z², -6xy z²। তো প্রথমে আমরা সাইনটা দেখবো, এখানে রয়েছে প্লাস, এখানে রয়েছে প্লাস, এখানে রয়েছে মাইনাস, তাহলে সাইনটা কত হবে, এখানটা হয়ে যাচ্ছে মাইনাস। একটা ছিল প্লাস, একটা ছিল প্লাস, আর একটা হলো মাইনাস, প্লাসে প্লাসে হয়ে যাচ্ছে প্লাস, তার সাথে এই মাইনাসটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে মাইনাস। নেক্সট আমরা সংখ্যাগুলোকে দেখবো, সংখ্যাগুলোকে ক্যান্সেলিং করলে কত হচ্ছে, 4/3, 1/3 ইন্টু হচ্ছে 6, 3 দিয়ে ক্যান্সেল করলে এখানে 2 পড়ে থাকছে, তাহলে হয়ে যাচ্ছে 8/3, তাহলে আমরা পেয়ে গেলাম 8/3। এক্স রয়েছে দুটো, এখানে রয়েছে একটা, এখানে রয়েছে একটা, তাহলে হয়ে যাচ্ছে এক্স চারটে, ওয়াই রয়েছে একটা, ওয়াই রয়েছে দুটো, ওয়াই রয়েছে একটা, তাহলে ওয়াইটা হয়ে যাচ্ছে চারটে, জেড রয়েছে একটা, জেড রয়েছে একটা, জেড রয়েছে দুটো, তাহলে জেডটা হয়ে যাচ্ছে চারটে। তাহলে আমরা কত পেলাম, -8/3 x⁴ y⁴ z⁴। পরের প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন দেওয়া হচ্ছে 4a ইন্টু দিয়ে রয়েছে 3a + 7b, এটা রয়েছে 4a ইন্টু দিয়ে রয়েছে 3a + 7b। কিরকম ভাবে মাল্টিপ্লাই করবো দেখো, 4a এর সাথে একবার 3a-টাকে মাল্টিপ্লাই করবো, 4 আর 3 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 12, এ আর এ মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে a²। মাঝখানে এই সাইনটা কি বসবে, এখানে তো কোনো সাইন নেই, মানে প্লাস রয়েছে,
এই যে এটা কোনো সাইন নেই মানে প্লাস রয়েছে, প্লাসের সঙ্গে প্লাসটাকে মাল্টিপ্লাই করলে মাঝখানে প্লাস হয়ে যাবে। এবার আমরা 4 এর সাথে 7b-টাকে মাল্টিপ্লাই করছি, 4 এর সাথে 7টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 28, এর সাথে b-টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে ab। তাহলে আনসার কত হচ্ছে? আনসার হয়ে যাচ্ছে 12a স্কোয়ার প্লাস 28ab। তারপরে প্রশ্ন দেখো, এখানে দেওয়া হচ্ছে 8a স্কোয়ার ইন্টু 2a প্লাস 5b, 8a স্কোয়ার ইন্টু দিয়ে হচ্ছে 2a প্লাস 5b। তাহলে কি করব? এবার আমরা 8a স্কোয়ারের সাথে 2a-টাকে মাল্টিপ্লাই করব, 8-এর সঙ্গে 2টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 16, এ স্কোয়ারের সাথে এটাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে a কিউব। অসুবিধা নেই এত অবধি। মাঝখানে সাইনটা কি হবে? এর আগে কোনো সাইন নেই মানে প্লাস রয়েছে, এই প্লাসের সাথে প্লাসটাকে মাল্টিপ্লাই করলে এখানটা প্লাস হয়ে যাচ্ছে। 8-এর সাথে 5টাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে 40 a স্কোয়ার ইন্টু b, তাহলে পাওয়া যাচ্ছে 16a কিউব প্লাস দিয়ে হচ্ছে 40 a স্কোয়ার b। তারপরে প্রশ্ন দেখো, তারপরে আমাদের মাল্টিপ্লাই করতে দেওয়া হচ্ছে -17x স্কোয়ার, -17x স্কোয়ার এর সাথে মাল্টিপ্লাই করতে দেওয়া হচ্ছে 3x - 4k। তাহলে কি করব? সাইনটা কি হবে দেখো, এখানে মাইনাস রয়েছে, এখানে প্লাস রয়েছে, তাহলে প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস, প্লাসে মাইনাসে হয়ে যাচ্ছে মাইনাস, এখানটায় কোনো সাইন নেই মানে প্লাস রয়েছে। 17-এর সাথে 3টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 51, এখানে এক্স রয়েছে দুটো, এখানে এক্স রয়েছে একটা, তাহলে হয়ে যাবে এক্স কিউব। তারপরে সাইনটা কি হবে দেখো, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে এখানটা বসবে প্লাস। 17-এর সাথে 4টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 68 এক্স স্কোয়ার। তাহলে কত হচ্ছে? এখানটা পাওয়া যাচ্ছে -51 এক্স কিউব প্লাস 68 এক্স স্কোয়ার। তারপরে প্রশ্ন দেখো, তারপরে রয়েছে 2/3 ABC, 2/3 ABC এর সাথে মাল্টিপ্লাই করতে দেওয়া হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 3c স্কোয়ারকে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 3c স্কোয়ারকে। তাহলে কি করব আমরা? 2/3 ABCর সাথে a স্কোয়ারটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে কত হবে? এখানে এ রয়েছে একটা, এখানে এ রয়েছে দুটো, মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে a কিউব। বিসি পড়ে থাকছে যেরকম ছিল। সাইনটা কি হবে তারপরে? এখানে কোনো সাইন নেই মানে প্লাস রয়েছে, প্লাসের সাথে প্লাসটাকে মাল্টিপ্লাই করলে প্লাস হয়ে যাচ্ছে, এখানটা হয়ে যাবে 2/3, এ যেরকম ছিল সেরকম রইল, বি এর সাথে বি স্কোয়ারটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে বি কিউব ইন্টু দিয়ে হচ্ছে সি। অসুবিধা নেই। তারপরে এবারে কত রয়েছে দেখো, প্লাসের সাথে আমরা মাইনাসটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে মাইনাস। আচ্ছা, এবার আমাদের 2/3 এর সাথে 3টাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 3টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে শুধুমাত্র 2 পড়ে থাকছে। এ বি যেরকম ছিল সেরকম রইল, এখানে সি রয়েছে একটা, এখানে রয়েছে দুটো, তাহলে হয়ে যাবে সি কিউব। এটা হচ্ছে আনসার। তাহলে আনসার পাওয়া গেল 2/3 a কিউব বি সি প্লাস দিয়ে রয়েছে 2/3 a b কিউব সি মাইনাস দিয়ে রয়েছে 2 abc কিউব। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নে আমাদের 2 × 5x এর সাথে মাল্টিপ্লাই করতে দেওয়া হচ্ছে, 2 × 5x এর সাথে মাল্টিপ্লাই করতে দেওয়া হচ্ছে 10x স্কোয়ার ওয়াই মাইনাস 10x স্কোয়ার ওয়াই মাইনাস 100x ওয়াই স্কোয়ার। তাহলে কি করব? প্রথমে আমরা এই গুণটা করছি, তাহলে কত হবে? এখানে 2 × 5 মানে হয়ে যাচ্ছে 10x, তার সাথে 10x স্কোয়ার ওয়াই আর 100x ওয়াই স্কোয়ারটাকে মাল্টিপ্লাই করব। এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, 10 আর 10 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 100, 100xটা কত হবে? এখানে রয়েছে 1, এখানে রয়েছে 2, তাহলে হয়ে যাবে x কিউব। ওয়াইটা যেরকম ছিল সেরকম রইল। তারপরে এবারে সাইনটা কি হবে? এখানে প্লাস ছিল, এখানে মাইনাস রয়েছে, তাহলে হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস। 10-এর সাথে 100কে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে 1000। এখানে এক্স রয়েছে একটা আর এখানে এক্স রয়েছে একটা, তাহলে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আনসার। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 100x কিউব ওয়াই মাইনাস 1000x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন দেওয়া হচ্ছে 2x প্লাস 3y ইন্টু দিয়ে রয়েছে 5x মাইনাস ওয়াই। গুণটা ভালো করে দেখবে, এই গুণটা তোমাদের কিন্তু সারা জীবন লাগবে। কি করব আমরা? প্রথমে এটার সাথে একবার এটাকে মাল্টিপ্লাই করব আর একবার এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে কত হচ্ছে? এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, 5 আর 2 হয়ে যাবে 10, সাইনটা হবে এক্স স্কোয়ার। নেক্সট আমরা এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, সাইনটা কি হবে? এখানে প্লাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে, প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস। সংখ্যা তো একটাই রয়েছে, সেটা হচ্ছে 2 আর বসছে এক্স ওয়াই, অসুবিধা নেই। নেক্সট আমরা এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে কত হচ্ছে? 3 আর 5 হয়ে যাচ্ছে 15,
এক্স ওয়াই, আবার এখানে রয়েছে প্লাস, পরেরটায় রয়েছে মাইনাস, তাহলে কত হবে? প্লাসে মাইনাস হয়ে যাবে মাইনাস, এখানে তো কোনো সংখ্যা নেই মানে এক রয়েছে, তো 3 আর 1 হয়ে যাবে 3, এখানে রয়েছে ওয়াই, এখানটা তো রয়েছে ওয়াই, তাহলে হয়ে যাবে ওয়াই স্কোয়ার। আমি গুণটাকে আরেকবার বলছি আমি কিরকম ভাবে করলাম। প্রথমে একবার এটার সাথে আমরা এটাকে মাল্টিপ্লাই করলাম, দেন এটার সাথে আবার এটাকে মাল্টিপ্লাই করেছি। নেক্সট স্টেপে আমরা কি করলাম? নেক্সট স্টেপে এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করলাম, তারপরে এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করেছি। খুব ইজি ছিল প্রসিডিওরটা। লাস্ট একটাই কাজ বাকি রয়েছে, যেগুলোকে যোগ বিয়োগ করা যাবে সেগুলোকে যোগ বিয়োগ করবো। 10x স্কোয়ার একটাই রয়েছে, তাহলে এটা পড়ে থাকবে। আচ্ছা, এই দুটোকে প্লাস মাইনাস করা যাবে, কারণ দেখো এখানেও এক্স ওয়াই রয়েছে, এখানেও এক্স ওয়াই রয়েছে, তাই প্লাস মাইনাস করতে পারবো। আচ্ছা, দুটো দেখো অপোজিট সাইন রয়েছে, একটাতে মাইনাস রয়েছে, একটাতে প্লাস রয়েছে, তাহলে বিয়োগ করা যাবে। বিয়োগ করলে 13x ওয়াই হচ্ছে, সাইনটা কি হচ্ছে? প্লাস সাইনটা বড় রয়েছে, তাই এখানটা প্লাস বসবে, তাহলে হয়েছে প্লাস 13x ওয়াই, মাইনাস দিয়ে বসবে 3y স্কোয়ার। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 10x স্কোয়ার প্লাস 13x ওয়াই মাইনাস 3y স্কোয়ার। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নে আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সাথে মাল্টিপ্লাই করতে দেওয়া হচ্ছে 2b মাইনাস 6a কে, 2b মাইনাস 6a কে মাল্টিপ্লাই করতে দেওয়া হচ্ছে। তাহলে কি করবো আমরা? প্রথমে a স্কোয়ারের সাথে 2b কে মাল্টিপ্লাই করবো, তাহলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে 2a স্কোয়ার b, অসুবিধা নেই। এটার সাথে আবার এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে কত হবে? সাইনটা কি হবে দেখো, এখানে প্লাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে, তাহলে প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস 6 বসছে, এখানে এ স্কোয়ার রয়েছে, এখানে এ রয়েছে, তাহলে হয়ে যাবে এ কিউব। নেক্সট এটার সাথে মাল্টিপ্লাই করবো এটাকে, তাহলে কত হচ্ছে? সাইনটা হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস, সংখ্যাটা হচ্ছে 2, এখানে হচ্ছে বি স্কোয়ার, এখানে হচ্ছে বি, তাহলে হয়ে যাবে বি কিউব। নেক্সট আমরা এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করবো, সাইনটা হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস 6ab স্কোয়ার। আমি আরেকবার রিপিট করছি প্রসিডিওরটা। প্রথমে এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করলাম, তার সাথে আবার এটাকে মাল্টিপ্লাই করেছি, নেক্সট আবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করেছি, আর এই সংখ্যাটার সাথে এটাকে মাল্টিপ্লাই করেছি, তাহলে কত হবে? কোনটাকে কোনটাকে যোগ বিয়োগ করা যাবে দেখো, 2a স্কোয়ার বি একটাই রয়েছে, যোগ বিয়োগ করা যাবে না। 6a কিউব একটাই রয়েছে, মাইনাস 2b কিউব একটাই রয়েছে, 6ab স্কোয়ার এটাও একটাই রয়েছে। এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলো না কিন্তু, এখানটায় রয়েছে এ স্কোয়ার বি, এখানটা রয়েছে এবি স্কোয়ার, একটাতে রয়েছে এ স্কোয়ার বি আর একটাতে রয়েছে এবি স্কোয়ার, তো ভুল করে আবার এগুলোকে যোগ বিয়োগ করে দিও না। তাহলে আনসার পাওয়া যাচ্ছে কত? আনসার হয়ে যাচ্ছে 2a স্কোয়ার বি, তারপর হচ্ছে মাইনাস 6a কিউব মাইনাস 2b কিউব প্লাস 6ab স্কোয়ার। তারপরে প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নে দেওয়া হচ্ছে x প্লাস 2, তার সাথে মাল্টিপ্লাই করতে হবে 3x প্লাস 1 কে, x প্লাস 2 তার সাথে মাল্টিপ্লাই করতে হবে 3x প্লাস 1 কে, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে 3x স্কোয়ার, এটার সাথে 1টাকে মাল্টিপ্লাই করছি, x এর সাথে 1টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে x পড়ে থাকবে শুধুমাত্র, 2 এর সাথে আমরা 3x কে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 6x। নেক্সট আমরা 2 এর সাথে 1টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 2 এর সাথে 1টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 2। তাহলে দেখো 3x স্কোয়ার যেরকম ছিল সেরকম রইল, এই দুটোকে আমরা যোগ করতে পারবো, দুটো একই চিহ্ন রয়েছে, এখানে রয়েছে একটা x, এখানে রয়েছে 6টা x, তাহলে যোগ করলে হয়ে যাবে 7x, তাহলে এখানটা বসে 7x প্লাস দিয়ে পড়ে থাকছে 2। আমি রিপিট করছি আরেকবার, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করেছিলাম, আবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করেছি, নেক্সট এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করলাম, তারপরে এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করেছি, তারপরে এগুলোকে যোগ বিয়োগ করা হচ্ছে, এই দুটোকে যোগ বিয়োগ করা গেছে মানে যোগ করা গেছে, তাহলে আনসার হচ্ছে কত? আনসার হচ্ছে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 2। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করলাম, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।